আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে রান্না করবো দেশি মুরগ। তো দেশি মুরগটা আমার মা নিয়ে এসেছিল আমার হাজবেন্ডের জন্য। তো ওর জন্যই রান্না করব। তো আমি আমার মতো করেই রান্না করতেছি। আমার মা অনেক অসুস্থ, নয়তো উনি রান্না করে খাওয়াতো, কিন্তু উনি অসুস্থতার কারণে আমাকে বলছে যে তুমি রান্না করো, তাই আমাকেই রান্না করতে হচ্ছে। তো এই তো কেটে বেছে নিয়ে এখানে সমস্ত মশলা দিয়ে তারপরে এখন চুলায় দিয়ে দেবো। তো কি কি মশলা দিলাম ওইটা দেখার জন্য একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, তেল। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে গরম মশলা, তো ওটাও আমি দিয়ে দেব। তাই ভাবলাম যে কোনো কিছুই যদি ভালো করে না দেখাই তাহলে তো আপনারা বুঝবেন না, এর জন্য আর কি দেখা। এই যে এখন আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। তো নাড়া কিন্তু হয়ে গেলেই তারপরে আমি জাল ধরিয়ে দেবো চুলায়। হাতটা দিয়ে আমি মাখলাম না, কারণ আমার হাত কেটে গেছে, তাই চামচ দিয়ে নাড়তেছিলাম। নাড়া হয়ে গেলে কিন্তু এখানে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে জাল করে নেব। তো জানি না কে কীভাবে রান্না করেন, মশলা কষিয়ে না হাতে মেখে, অবশ্যই জানাবেন। তো আমি সবভাবেই রান্না করতে পারি। আসলেই মাঝে মাঝে মানুষের শরীরে এরকম কিছু হয়ে যায় যখন মানে কোনোভাবেই কোনো কিছু করতে ভালো লাগে না। তারপরে এখানে এই তো গরম মশলা দিয়ে দিয়েছি, এখন জাল করে নেব। তো এই যে দেখুন, এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি আমি। এই পানিটুকু শুকাই নেব, মানে একদম কষাই নেব। কষাই নিয়ে পরে একটু পানি দিয়ে দেবো। আস্তে আস্তে যখন মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবং দেখতে। আর রসুন কিন্তু সবসময় গলে না, দেখবেন একটু আস্তে আস্তে থাকে। তারপরে এই যে এখন হয়ে গেছে, নিচের থেকে একটু নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। কারণ মাংস কম মশলা বেশি হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এই তো এখন ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি। দেখুন জালটা খুব সুন্দর হয়ে গেছে। এখন ওপর দিয়ে আমি একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এটা আমি আর কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন রান্না কিন্তু শেষ। তো ঝোলটা না রাখলেও ভালো লাগতো, আমি ঝোল রাখার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের ঝোল খুবই পছন্দ, তাই আমি রেখেছি। আপনারা না চাইলে রাখতে না পারেন। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো মন্দ তো একটা অবশ্যই লাগবে আপনাদের কাছে।